এই দেখুন বন্ধুরা, আলুটা ভেজে নিলাম। আর তোমাদের মাছ ভাজাটা দেখালাম না, কেননা ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। তো এখানে তেজপাতা, জিরা, গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। দেখো, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ, সব রকম মশলা দেব। দেখতে থাকো। দেখো, মশলাটা সব রকম দেয়া হয়ে গেছে। ভালো করে কষাতে হবে, টমাটোমারও দিয়ে তো ভালো করে কষাতে হবে। কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করলে তরকারি অনেক ভালো লাগে। একটু মশলাটা ভালোভাবে না কষালে কোনো দিন টেস্টি হয় না। দেখো, মশলার কালার কেমন চলে এসেছে। যত মশলাটা একটু ভালো করে পাক করবে তত ভালো, তরকারি, যে কোনো তরকারি খেতে ভালো লাগে। যখন একটা ভালো মাছের রান্না করবে, হালকা রান্না করলে সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু সবসময় মশলাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা তো ভাজা আছে, আর তোমাদের মাছটা দেখালাম না। এই মাছটা বড় একটা মাছ। তো মাছটার মাছটার নাম কি, পাঙ্গাস মাছ, বড় পাঙ্গাস মাছ। তো মাছটাকে ভালোভাবে আমি ভেজে রেখেছি, এখানটায় দিয়ে দেব। এই দেখো, মাছটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব এবারে। তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এরপরে আমি জল দিয়ে দেব। একটু লবণও দিয়ে দিলাম, হালকা কম হয়ে যাবে মনে হয়, তার জন্য। জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম। আর একটু। এবারে দেখো, তরকারিটা ফুটে আলু টালু সব কিছু পরিমাণ মতন সিদ্ধ হয়ে গেছে। তো এবারে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। তারপরে ঢাকনাটা খুলে এবারে রান্নাটা রেডি হয়ে গেল। তো দেখো, রান্নাটা আমার, মাছটা দেখো। তো দেখো, এখানে যেখানে রান্না করছি, হয়তো লাইটের কারণে বা সব কিছুর কারণে একটু হয়তো অন্যরকম লাগতে পারে, নাহলে খুব সুন্দর রান্না।